নামাজের সময় শেষ হয়ে যেতেছে। আশেপাশে কোথাও মসজিদও দেখি না। না, এই জায়গায় গাছের ছায়া আছে, পরিষ্কার আছে, এই নিয়ে নামাজটা আদায় করে চালিস যা করার ভাই। কি রে, সামনে তো ঈদ, এখন তো কোনো ধান্দা ফিকির নাই, তাহলে ঈদের শপিং করুন কেমনে? কি করুম? দাঁড়া 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 দাঁড়া, এত রিক্সা চাবি দেওয়া, এত নামাজে যাচ্ছে, এই একটা রিক্সা চুরি করা, চল ধান্দায় যাই। চুরি করে দুজন গর্ভ মার্ট করুম। চল চল বহ বহ, চালুবো চালুবো, চাবি দেওয়া আছে। এই আসতে দিস। কাকা কি রে, আপনি রিক্সা যেতে রিক্সা, টান দে, টান দে। কাকা কাকা, হাই হাই, হ্যাঁ কাকা আপনি রিক্সা যেতেছে কাকা। লোকটা নামাজ পড়তেছে। এই মেয়ে কি কথা আপনার? এই মিয়া রিক্সা দিয়ে যান, রিক্সা দিয়ে যান, নামাজি লোক মিয়া, গরিব মানুষ, রিক্সা লয়ে যায় না, রিক্সা লয়ে যায় না ভাই। এ ভাই আরে দেখছো, হে কাকা কাকা, আরে দেখছো রিক্সাটা পুরো লয়ে গেছে, রিক্সা লয়ে যেতেছে। এ ভাই রিক্সাটা দিয়ে যান ভাই, রিক্সা নিয়ে না, গরিব মানুষ। আরে ভাই নিয়ে না ভাই রিক্সাটা, লোকটা তো অনেক আজব, রিক্সা লয়ে যেতেছে। হ্যাঁ এ নামাজ ছাড়ে না, নামাজটা পর পর তো পারতো, দেখছো রিক্সা লয়ে গেল। এই কাকা কাকা, হ্যাঁ নামাজে নামাজে মুক্ত আছে। হ্যাঁ গেল গা, কেমনে চলবো লোকটায়? এই কাকা কি বাবা? কি হয়েছে আপনার? মাথা ঠিক আছে? দাঁড়ান, কোন দানে আছেন আমি বুঝলাম না কিছু। আপনি রিক্সাটা লয়ে গেল গা, আপনি নামাজই পড়তেছেন, নামাজ পরে পড়তে পারতেন না? আপনি রিক্সাটা ধরতেন না? আপনি ধরতে তো পারতেন। আরে বাবা, আমি আল্লাহর কাম করতেছি, আল্লাহর ধ্যানে আছিলাম। এদিকে তুমি ডাক্তারখানা না, কি হতো কিছুই বুঝতেছি না। না আপনি রিক্সাটা লয়ে গেছে, তখন আপনি কি করবেন এখন? রিক্সা লইয়া গেছে। একটা জিনিস বুঝলাম না, কি বাবা? আপনি নামাজটা বাদ দিয়ে আপনি সেটা ধরে তারপর নামাজ পড়তেন। আল্লাহ কি কইছে যে তুমি মইরা গিয়ে আমার ইবাদত করো, আমার নামাজ পড়ো? হ্যাঁ দেখো বাবা, আমি দেখলাম যে নামাজের টাইমটা শেষ হয়ে যেতেছে, তাই নামাজ পড়তে গেছি। এখন যদি আমি রিক্সার পিছু দৌড়াই নামাজ থইয়া, না এই আমার সম্ভব না। আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর কাজ করতেছি, এই তো রিক্সার পিছু দৌড়বো নামাজ থইয়া? তুমি এটা কেমন কথা বললা? তা আপনি নামাজটা একটু পর পড়তে পারতেন না? কেমনে পরপর মুখাও, ইবাদতের সময় যাইতেছে। যাক, রিক্সা নিয়ে গেছে না, ওরা নিয়ে গেছে, আমার দায়িত্ব ছিল, ওরা নিয়ে যাওয়ার দরকার আছে, নিয়ে গেছে। আল্লাহ এটা ভালোই জানে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে এনে। এই রিক্সাটা কি আপনার? না ভাড়া। তো ভাড়া এখন যে রিক্সাটা আপনার লয়ে গেল গা, এই যে এখন আপনার জরিমানা দিতে হইব না? সব আল্লাহ দিচ্ছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি এনে। আল্লাহর ব্যবস্থা করে দিব। আরে কাকা আসলে আপনার আজব লোক, বুঝছেন? এখন এই জরিমানা কিভাবে দিবেন? আল্লাহ এক ব্যবস্থা করবি এনে, আমি আল্লাহর কাম করছি। আমি তো অনেক আলোচনা শুনছি, আলোচনা বলে যে ঠিক আছে জরুরত থাকলে নামাজ ছাইরা তুমি সবকিছু করতে পারবা, তাহলে নামাজটা ছাইরা তো আপনি রিক্সা ধরতে পারতেন। না বাবা, ওই সময় আমি এমন জায়গায় ছিলাম, নামাজটা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না, সেদিন আমি নামাজটা ছাড়িনি। তোমার আর একটা কথা বলি বাবা, শোনো, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, ঠিক আছে? হয়তো আল্লাহর হুকুম আছিল, ওরা রিক্সাটা লই গেছে, আল্লাহর হুকুম আছিল আমার নামাজে দাঁড়ানো, আমি নামাজে দাঁড়াইছি, ঠিক আছে? হয়তো দেখা যাইতেছে ওরা আমার সাথে অভাবে ছিল, তো রিক্সাটা নিয়ে ওরা একটা অভাব পূরণ করছে। আল্লাহ এক ব্যবস্থা করবি, আল্লাহ সব দেখতেছে না? শুনি বাবা, ওরা রিক্সাটা নিয়ে গেছে, ঠিক আছে? আমার কপাল তো নিয়ে যাইতে নেই, দেখা যাইতেছে আল্লাহ এর চাইতে ভালো জিনিস আমার জন্য রেখে দিতেছে, বুঝতে পারছো? কাকা যাই বলেন, আপনার দেখে বুঝলাম আপনার ইমানটা অনেক মজবুত, বুঝছেন? শোনো বাবা, তুমি আর একটা কথা বলি, শুধু রিক্সা কেন, সারা পৃথিবীতে তুই লন্ডমন্ড হয়ে যেত, তাও আমি নামাজ ছাড়তাম না এখান থেকে, বুঝতে পারছো? কাকা আপনার কথা দিন আমার অনেক ভালো লাগলো, আর এখন হইতে আমিও আসলে নামাজ পড়ার চেষ্টা করুন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তোমার দোয়া কবুল করুক, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, আর ওগো হেদায়েত করুক। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক মতো নামাজ পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছো রিক্সা চালায় খায়, হ্যাঁ ভাড়ায় রিক্সা চালায়, তো ইমান কত মজবুত, চোখের সামনে রিক্সাটা চুরি হয়ে যেতেছে তবে নামাজ ছাড়লো না, একই বলে ইমানদার, একই বলে মুসলমান। আহ মুরব্বীর থেকে বহুত কিছু শিখলাম।
আল্লাহ, আর আমি এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব।